আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি করেন? আপনাকে ঠিক চিনলাম না। আমি নিশি। ভুলে গেলে এত তাড়াতাড়ি? কোন নিশি? তোমার প্রিয় একজন ছিলাম। ও, চিনতে পারছে। আরে প্রায় 1 বছর পর SMS কি মনে করে? তেমন কিছু না, সামনে আর মাত্র কয়েকদিন পর রোজা। মনে আছে আমি আর আপনি সারা রাত জেগে কথা বলতাম? কেন মনে থাকবে না? অবশ্যই আছে। আপনি এই বছরটিতেও আমার সাথেই থাকতেন, কিন্তু বেইমানিটা আপনি করেছেন। সম্পর্কটা আপনি নষ্ট করছেন। পাগলের মতো ভালোবাসছি, ঠকায় চলে গেলেন। আচ্ছা, ওইসব বলে কি হবে বলো? আমরা কি আগের মতো হতে পারি না? আমার তোমাকে অনেক করে চাই, তোমার মতো করে কেউ বুঝে না আমায়। আমি রাগ করলে রাগের মূল্যটা পাই না, তোমার মতো করে কেউ রাগ ভাঙিয়ে দেয় না। আমার থেকে ভালো অপশন পেয়েই তো চলে গেছেন। এখন সে আপনার ভালো মন্দ দেখে না। আর তুমি যদি মনে করো যে তুমি ব্যাক আসতে চাইবে আর আমি তোমাকে আমার লাইফে ফিরিয়ে নিব, এটা তোমার ভুল ধারণা। এক আকাশ পরিমাণ অভিযোগ তোমার প্রতি আমার। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছো, দিনের পর দিন মিথ্যা বলে আমাকে ঠকিয়েছো। একবার সুযোগ দিয়ে দেখো, আর কখনো হবে না এমন। আমি ভালো নেই তোমাকে ছাড়া। কথা দিচ্ছি, আমার সবকিছুর আইডির পাসওয়ার্ড তুমি তোমার কাছে রেখে দিও। যেমনি বলবে আমি তেমনি চলবো। তবুও প্লিজ অভিমান নিয়ে থেকো না। আমি এখন ভালো আছি, আপনার শূন্যতা কাটিয়ে উঠতে পেরেছি। আমাকে আর কষ্ট দিবেন না। আমি আপনার সাথে যোগাযোগ রাখতে পারবো না। বেইমানদের একবার সুযোগ দিলে যে পরের বার বিশ্বাসঘাতকতা করবে না, এমন কোনো গ্যারান্টি নেই। পুরোনো দিনের কথাগুলো মনে করো, দেখবে তুমি সব ভুলে যাবে। আমরা আবার এক হব। প্রয়োজন নেই আপনি আসতে পারেন। কিছু কিছু মানুষ লাইফ থেকে হারিয়ে যাওয়াই ভালো। তারা যদি লাইফ থেকে হারিয়ে না যায়, তাহলে বোঝাই যায় না যে মুখোশধারী বেঈমানগুলো কিরকম হয়, বিশ্বাসঘাতকগুলো কিরকম হয়। কিছু কিছু মানুষ লাইফ থেকে ভালো জিনিসটাকে হারিয়ে ফেলার পর বুঝতে পারে যে সে কি হারিয়ে ফেলেছে। অতএব সেই মানুষটিকে হারানোর আগে একবার হলেও চিন্তা করুন, সেই মানুষটার জায়গায় আপনি অন্য কাউকে বসিয়ে ভালো থাকতে পারবেন কিনা।